সরকারের সার্বিক আচরণে আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে বলে হুঁশিয়ার করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ক্যাম্পাসগুলোতে ছাত্র শিক্ষক সবাই আতঙ্কে আছেন দাবি করে তিনি বলেন, আক্রমণ হলে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গণভোটের রায় নিয়ে আপোষের জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন বিরোধী দলীয় নেতা। আজ রাজধানীতে 11 দলীয় ঐক্যের গণসমাবেশে তিনি এসব কথা বলেন। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদনে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে রাজধানীর বাইতুল মোকাররমের দক্ষিণ গেইটে এই গণসমাবেশ করে 11 দলীয় ঐক্য। সকাল থেকেই ছোট ছোট মিছিল ও বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশ স্থলে আসতে থাকেন জামায়াত, এনসিপি সহ জোটের নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে ভরে যায় আশেপাশের এলাকা। সমাবেশে 11 দলীয় ঐক্যের নেতারা অভিযোগ করেন, অভ্যুত্থানের মাত্র 2 বছরের মাথায় বিভক্তির রাজনীতি শুরু করেছে সরকার। জুলাই সনদ নিয়ে কোনো গড়িমসি সহ্য করা হবে না। বাংলাদেশের মালিকানা তারেক রহমানের নয়, বাংলাদেশের মালিকানা বাংলাদেশের জনগণের। বক্তারা বলেন, জনগণের বিপক্ষে গিয়ে বর্তমান সরকার ক্ষমতায় থাকতে পারবে না। সরকার ক্ষমতা পেয়ে দেউলিয়া হয়ে গেছে বলেও অভিযোগ করেন 11 দলীয় ঐক্যের নেতারা। আমাদেরকে এমন জায়গায় ধাক্কায় নিয়ে যাবেন না যেখান থেকে আপনাদের পতন শুরু হবে। 3টা জায়গায় যে হামলা হয়েছে এটাই প্রমাণ করে আপনার দলের লোকেরা আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না। যদি জালিমের হাত, জুলুমের হাত গুটিয়ে না নাও, আমরা সব ভেঙে গুড়িয়ে দেব ইনশাআল্লাহ। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, বিতর্কিত কর্মকাণ্ডে জাতির সামনে নিজেদেরকে প্রতারক হিসেবে প্রমাণ করেছে সরকার। কার সাথে আঘাত করে জাতির এই দাবিগুলোকে উপেক্ষা করা হচ্ছে আমরা জানতে চাই। এর জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে। 70 ভাগ মানুষের রায়কে অপমান করবেন না, অপমান করে বাঁচার পথ খুঁজে পাবেন না। আমরা শিক্ষাঙ্গনের ছাত্র, শিক্ষক, কর্মচারী সবাইকে বলবো, ফ্যাসিস্ট যেখানেই প্রতিরোধ সেখানে। বাংলার জমিনে নতুন কোনো ফেসিবাদ সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। দেশের 12টা বাজবে আর আমরা বসে বসে আঙুল চুষবো। সব থেকে মনে হচ্ছে আর একটা অনিবার্য বিপ্লব আসন্ন। এই বিপ্লবের জন্য আমি আপনাদের সবাইকে প্রস্তুতি নিতে আহ্বান জানাচ্ছি। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা।